الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, সম্মিলিত কওমি পরিষদ দিনাজপুরের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীক হবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম, উম্মতের রাহবার, তারা এই ধরনের মাহফিলগুলো আয়োজন কেন করে? সারা জীবন লেখাপড়া ওলামায়ে কেরামের হক বাতিল না, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এই বিষয়ে তাদের পড়া লাগে। ওলামায়ে কেরাম জানেন কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে জাহান্নামে যাবে। এই কারণে তারা একা একা জান্নাতে যাইতে চান না, বরং পুরা উম্মাহকে সাথে নিয়ে জান্নাতে যাইতে চান। জান্নাতের পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে সতর্ক করবার জন্য এই মাহফিল, সম্মিলিত কওমি পরিষদ যেটা আছে ওলামায়ে কেরামের পরিষদে, তো তাদের সম্মেলনের উদ্দেশ্য আমাদেরকে জান্নাতের পথ দেখানো, জাহান্নামের পথ থেকে বাঁচানো। এই সম্মেলনগুলো টিকে থাকার দরকার আছে না নাই? আপনারা সকলেই মনে করেন টিকে থাকার দরকার আছে? তাহলে ওলামায়ে কেরাম যারা আহ্বায়ক আছে তাদের জন্য দোয়া করবেন, ওলামায়ে কেরামের সাথে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বলা হয়েছে 1 ঘন্টা আলোচনা করার জন্য। যখন বলছেন তখন থেকে নিয়ে এই পর্যন্ত 10 মিনিট চলে গেছে। তার মানে আমি যেটা বুঝে নিয়েছি, এখন 9:55 বা 56 হয়ে গেছে। 11টা বাজার পরে মোটামুটি আমার আলোচনার সময় শেষ। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না। এই 1.5 ঘন্টা মানে এখন থেকে 1.5 ঘন্টা না, আমাকে যখন পরিচালক, মহাতারাম পরিচালক হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন, তখন থেকে আমি হিসাব শুরু করছি 1.5 ঘন্টা। ইনশাআল্লাহ 11টার পরে আমি আর আপনাদেরকে বিরক্ত করব না, কষ্ট দেব না। এর মধ্যেই
আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ হাদিসের কিতাব সুনানুত তিরমিজির 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠা 2641 নম্বর হাদিস শরীফ পড়ে শুনিয়েছি। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারীমা থেকে আলোচনা শুরু করি। এই আয়াতে কারীমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ নেয়ামতের কথা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা তাকিদের হরফ দিয়ে, দুইটা তাকিদের অক্ষর ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে গুরুত্ব সহকারে একটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে একটি বিশেষ নিয়ামত দান করেছেন, বিশেষ ইহসান করেছেন। সেই নিয়ামতটা কি? রব্বুল আলামিন বলেন, ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রাসূল তাদের কাছে প্রেরণ করেছে। রাসূলান তানবিনে তাযীমি, রাসূলান মুআজ্জামা, সম্মানিত রাসূল। আমরা যে রাসূল পেয়েছি তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। আমাদের রাসূলের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো রাসূল? সর্বশ্রেষ্ঠ রাসূল পায়া আমরা খুশি না বেজার? সবাই খুশি না? কারা খুশি একটু হাত উঠাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই রাসূলের সাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দান করেন। তো একটা অফারের কথা বলবো, এইটা শেষে, আগেই বলে দিলে তো আপনারা বয়ান পুরাটা শুনবেন না। অফারটা কি? এটা অফারের যুগ না। এই কোম্পানি অফার দেয়, ওই কোম্পানি অফার দেয়, এই কোম্পানি অফার দেয়। তো আমি একটা অফারের কথা নিয়ে আসছি। কি অফার? সর্বশ্রেষ্ঠ রাসূলের সাথে জান্নাতে থাকার অফার। এই অফারটা একজন মুমিনের সর্বোচ্চ সাআদত, সর্বোচ্চ সৌভাগ্য। এ বলেন ঠিক না? এই অফারের কথা শুনতে চাইলে বয়ানের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। তো এই রাসূলকে পাইয়া যদি আমরা শুধু খুশি হই, মুখে খুশি প্রকাশ করলাম, আনন্দের মিছিল করে দিলাম, তাহলে রাসূলের হক আদায় হবে না। একজন সন্তান, আমি আমার পিতাকে ভালোবাসি, আমি আমার আম্মাকে ভালোবাসি বলিয়া বন্ধু বান্ধব নিয়ে মিছিল করে রাস্তাঘাটে, কিন্তু বাপ বলে তুমি ডান দিকে যাও, ছেলে যায় বাম দিকে। মা বলে বাবা পড়ার টেবিলে বসো, ছেলে যায় বন্ধু বান্ধবের সাথে খেলার আড্ডায়। তাহলে তার এই ভালোবাসার স্লোগান আর মিছিল, এটা কি বাস্তব না ধোঁকা? আমরা যদি নবী প্রেমের স্লোগান দিই, নবী প্রেমের জন্য মিছিল করি, নবীর হক আদায়ের কোনো খবর না রাখি, তাই আমাদের নবী প্রেমের এই মিছিল, নবী প্রেমের এই জুলুস, নবী প্রেমের এই স্লোগান, এগুলো হবে ধোঁকা। ঠিক না? একজন স্বামী তার স্ত্রীকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। স্ত্রী বলে, বাজার লাগবে, চাউল কিনে নিয়ে আসো, তরকারি কিনে নিয়ে আসো, আমার কাপড় চোপড় লাগবে, কিনে নিয়ে আসো। বলে, এগুলো তো আমি জানি না, আমি তোমাকে ভালোবাসি। তাহলে এ কি 1 নম্বর স্বামী নাকি ধোঁকাবাজ? এর প্রেমের দাবিও ধোঁকা। মুসলমান ভাইরা আমার, নবী প্রেমের দাবি করলে, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ নিয়ামত হিসেবে যে আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতকে যদি নিয়ামত বুঝতে চাই, নিয়ামতের সব নিয়ামতের হক আছে। সন্তান আমাদের জন্য নিয়ামত, সন্তানের হক আছে। পিতামাতা আমাদের জন্য নিয়ামত, পিতামাতার হক আছে। ঠিক এরকম ভাবে স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, নেককার স্ত্রীকে বলা হয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। সেই হিসেবে স্ত্রীও নিয়ামত, নেককার স্ত্রী নিয়ামত, তারও হক আছে, স্বামীরও হক আছে। ঠিক নবীরও এরকম হক আছে। নবীর 1 নম্বর হক হলো নবীকে মহব্বত করা, ভালোবাসা। এই 1 নম্বর হকটার কথা উল্লেখ আছে বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 15। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর হকটির কথা উল্লেখ রয়েছে। চলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 1 নম্বর হকটি আমরা বুখারী শরীফের মেইন কিতাব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর
15 হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা একটু দেখি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব তার পিতামাতা থেকে, তার সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন, আর পৃথিবীর সমস্ত মানুষদের থেকে। তাহলে নবীজিকে ভালোবাসতে হবে পিতামাতার মতো না তার চেয়েও বেশি, সন্তানের মতো না তার চেয়েও বেশি। আমার আপনার এই দুনিয়াতে যত ভালোবাসার মানুষ আছে তাদের মতো না তার চেয়েও বেশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে না পারি তাহলে আল্লাহর হাবিবের ভাষায় আমরা ঈমানদারি হতে পারবো না। এটা হলো নবীর 1 নম্বর হক। এই মহব্বতের ওয়াজ যদি শুরু করা হয় তাইলে আমার যেই টাইম আছে এখন এর ডবল টাইমেও শেষ করা যাবে না। এটা থাক, এটা আরেকদিন। নবীজির দ্বিতীয় আরেকটা হক নিয়ে আমি আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। 2 নম্বর হকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, অর্থাৎ নবীর উপরে ঈমান রাখা। এই হকের কথা তো অজস্র জায়গায় কোরআন সুন্নাতে আলোচনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 হাদিস নম্বর 8, যেটা কিতাবুল ঈমানের প্রথম হাদিস। এই হাদিস থেকে আমি এই হকটির কথা উল্লেখ করি যেহেতু এইটা সবার জানা আছে। এমন কোন মুসলমান নাই যেই মুসলমানের এই হাদিসের মর্মার্থ জানা নাই। তালেবে ইলমদের তো আছেই, ওলামায়ে কেরামের তো হিফজুই আছে মতন সহ। আমি শুধুমাত্র আপনাদের সাথে মুযাকারা হিসেবে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসেবে আসলে উল্লেখ করছি। চলুন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিস শরীফটি সরাসরি কিতাব থেকে দেখি। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5। ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর বুনিয়াদ হলো একথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। তাহলে নবীর 2 নম্বর হক হচ্ছে নবীর উপরে ঈমান রাখা, আকীদত রাখা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি ঈমান না থাকে, নবীর মহব্বত যতই প্রকাশ করি সে আর যাই হোক মুমিন হতে পারবে না। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজের বান্দি সুহাইবাকে মুক্ত করে দিয়েছিল, কিন্তু এই 1 নম্বর হক আদায় করার পরে 2য় হক আকীদতের প্রসঙ্গ যখন আসছে, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহু, এই সকলেই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব এই 2য় হক থেকে কেটে পড়েছে। প্রথম হক তাকবীরের সাথে আদায় করলো, 2য় হকে শেষ। আমরা আবু বকরের মতো নবীকে ভালোবাসতে চাই, আবু লাহাবের মতো নয়। কাজেই শুধুমাত্র নবীর মহব্বতের স্লোগান নয়, নবীর উপরে ঈমান রাখতে হবে। শুধু ঈমান নয়, নবীর সঠিক গুণাবলী সহ নবীর উপরে ঈমান রাখতে হবে। এখন কোন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখে, কিরকম ঈমান? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে নবীর হাদিস মানি না। এরকম যদি কেউ বলে নবীর হাদিস মানব না, নবী আমার নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লাম কিন্তু নবীর হাদিস আমি মানি না, বর্তমানে এরকম একটা গ্রুপ বাইর হইছে, ফিতনার অন্ত নাই। আল্লাহ নবীর হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, তিরমিজি শরীফ 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠা 2641 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত কত দলে বিভক্ত হবে?
এক জায়গায় বয়ান করতেছিলাম সিরাজগঞ্জ, আমার আগে এক বক্তা ওয়াজ করতেছে, উনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ মোটামুটি ৭৩টা দল গুনে দিচ্ছে। ওনার কপাল ভালো, আমি স্টেজে পৌঁছার আগে উনি চলে গেছেন। হাদিসের অবব্যাখ্যা, এটা রাজনৈতিক দলের কথা বলা হয়নি, ইসলাম পালন করা নিয়ে আকীদাগত ভাবে বিভেদ করে ইসলামের মধ্যে দল হবে ৭৩টা, তার মধ্যে এক দল হক, বাকিরা কি বাতিল। এখন কত দল আমাদের মধ্যে হয়েছে এটা আপনি গুনতে চাইলে শেষ করতে পারবেন না, এতগুলো দল আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আহলে হাদিস এক গ্রুপ আছে, আপনারা নাম শুনছেন, আছে না? এরা মূলত লামাযহাবী আহলে হাদিস, এরা না, এরা আহলে হাদিসও না, এরা সাহাবীও না, এরা বকরির ৩ নম্বর বাচ্চা। এ সম্পর্কে এরা আগে আমি বলছি, আজকে যদি সুযোগ পাই কিছু বলবো। আহলে কোরআন নামে নতুন একটা ফেরকা বাইর হইছে। কি নামে? আহলে কোরআন। এরা বলে আমরা আসুন কোরআন মানি। এখন একজন মুসলমান যখন এই স্লোগান শুনে আসুন আমরা কোরআন মানি, তখন সে মনে করে হ্যাঁ মুসলমানের কোরআন তো মানাই উচিত। এরা তো আর জানে না এই স্লোগানের মধ্যে কি মারাত্মক চক্রান্ত রয়েছে। মুসলমান ভাইরা আমার, যারা বলে তারা কোরআন মানে, আসুন আমরা কোরআন মানি, নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন, এরা মূলত মুসলমান না, এরা মুসলমান না, এরা মুসলমান না, এরা কাফের, এরা কাফের, এরা কাফের। আহলে কোরআন যারা নিজেদেরকে বর্তমানে নব্য আহলে কোরআন পরিচয় দিচ্ছে, ইউটিউব, ফেসবুক, আরো যত রকম চ্যানেল আছে, এগুলোতে তারা রীতিমতো প্রচার করে তাদের এই দাওয়া বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সিরাজগঞ্জ সদরের এমপি ছিলেন এই কয়েকদিন আগে, যেই দল চলে গেল আর কি, ওনাদের একজন মহিলা এমপি, উনি কিরকম জানি না, তবে ওনার ভাই পাক্কা আহলে কোরআন। সেখানে আহলে কোরআনদের বিরুদ্ধে সমাবেশ মাহফিল ছিল, মাহফিলে স্টেজে পর্যন্ত আমরা উঠতে পারি নাই, মসজিদে বয়ান করে চলে আসতে হয়েছে। তাদের জোরটা কোথায় চলে গেছে দেখছেন? মানুষকে সরল মানা, মানুষকে ধোঁকা দেয়। আসুন আমরা কোরআন মানি, আল কোরআনের আলো ভালো করে যাও, এটা হলো মুখের কথা। আর অন্তরের কথা হলো আমরা হাদিস মানি। হাদিসকে সরাইতে চায় কেন? ছোটবেলায় একটা কবিতা পড়ছি আমরা, বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো নুলজাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। পড়ছেন না কবিতা? এই কবি কেমন সাপ চায়? বলে এমন সাপ যে সাপের চোখ নাই, যে সাপের নখ নাই, যে সাপের শিং নাই, যে সাপ ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফুসফাস করে না, দুর্যাস মারে না, বলে সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এরকম সাপ চাইতেছে ২-৪টা, কেন? তারায়া ধরে ডান্ডা পিটা ঠান্ডা করবে। আরে বেটা, এই সাপ তো এমনিতেই ঠান্ডা, এর বেটা পিটিয়া ঠান্ডা করতে হয় নাকি? এই আহলে কোরআন আহলে হাদিস একদল বাদ দিছে ইজমা, কোরআন ইজমা এবং কিয়াস, সাথে সাথে কোরআনের নামটাও তারা বলে না, তারা রাখছে শুধু হাদিস। আর একদল আসিয়া সব বাদ দিয়া এই লামাযহাবী শায়েখদের বাড়াবাড়ির কারণে এই আহলে কোরআন নামে, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে এই বাতিল ফেরকাটা সৃষ্টি হয়েছে। হুমকি আছে তাদের পক্ষ থেকে, তোমরা আমাদের কি করবা? এই সামান্য জানটা নিতে পারবা, কিন্তু জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমরা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। ইনশাআল্লাহ একজন দেওবন্দি সন্তান থাকতে, কাসেম নানবীর একজন রুহানি সন্তান, কোন আলেম, কোন তালেব ইলম থাকতে, তোমরা আমাদের দেশের মুসলমানকে বেঈমান বানাইতে পারবা না, পারবা না, পারবা না। এগুলো হচ্ছে নেক্সট স্রোতে ঢোকা। এরা একদল এইটা বাদ দিছে, আর একদল ওইটা বাদ দিছে, আর একদল ওইটা বাদ দিছে, বাদ দিয়ে দিয়া মাইনাস ফর্মুলাতে যাইয়া ইসলামকে এখন বাপুরাম সাপুরের সাপ বানিয়ে দিয়েছে। কেন বাদ দিতে চায়? বাদ দিতে চায় এজন্য, হাদিসের মধ্যে আপনারা জানেন, যারা হাদিস পড়েছেন তালেবে ইলম, উলামায়ে কেরাম সবাই, হযরত সালমান ফারসিকে এক ইহুদি জিজ্ঞাসা করেছিল, তোমাদের নবী মুহাম্মদ তো পেশাব পায়খানা করার নিয়মও শেখায়, প্রশ্ন করেছিল না? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আজাল, কেন শেখাবেন না?
কেন শেখালেন না? সুন্নত তরিকায়, সঠিক তরিকায় মানুষের মতো পেশাব পায়খানা করতে চাইলে তো শিখতে হয়। গরু ছাগলের মতো জীবন যাপন করার জন্য তো কিছুই শেখার দরকার নেই। এই চতুষ্পদ যন্ত্রের মতো চলতে তো কিছুই শেখার দরকার নাই। হাটহাজারী মাদ্রাসার প্রসঙ্গ কথায় কথা আসে হিসেবে উল্লেখ করছি। হাটহাজারী মাদ্রাসার বাণী হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অফিসে বসে আছেন। লোক একটা আসিয়া ওনার কাছে অভিযোগ দায়ের করছে, হুজুর আপনার মাদ্রাসার তালেবে ইলমরা আমার জমিতে পায়খানা করে। বলে তোমার যে কথা, এই পায়খানার মধ্যে কি লেখা আছে এটা হাটহাজারী মাদ্রাসার তালেবে ইলম? বলছে হুজুর অন্য মানুষের পায়খানা আর আপনার মাদ্রাসার তালেবে ইলমদের পায়খানার মধ্যে বেশ কম আছে, পার্থক্য আছে। বলে কি পার্থক্য? বলে পার্থক্য হলো অন্য মানুষের পায়খানার সাথে সেখানে বিড়ির মোটা, গুড়ের কৌটা বা অন্য কোনো আজেবাজে জিনিস থাকে। মাদ্রাসার তালেবে ইলমরা পায়খানা করলে সেখানে তিনটা ঢিলাও থাকে, কারণ এরা সুন্নত তরিকায় ইস্তেঞ্জা করে। এগুলো সবগুলো পায়খানার সাথে তিনটা ঢিলাও আছে। মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের হাত ধরে কান্না শুরু করছেন যে তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই অভিযোগ দায়ের করবা, তাহলে প্রমাণ হবে আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করার একটা ইদারা, একটা প্রতিষ্ঠান আমি কায়েম করেছিলাম। আমার নাজাতের এটা জরিয়া হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যেহেতু জীবনের প্রত্যেকটা সাইডে দিক নির্দেশনা দিয়েছেন হাদিসের মধ্যে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব বিষয়ে নবীদের হাদিসের মধ্যে দিক নির্দেশনা আছে। আপনি যদি আবওয়াবগুলো দেখেন, হাদিসের চ্যাপ্টারগুলো দেখেন, দেখবেন সেখানে জীবনের প্রত্যেকটা শাখার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিক নির্দেশনা আছে। পশ্চিমা সভ্যতা সংস্কৃতি, অপসংস্কৃতিকে, এই অসভ্যতাকে গিলানোর জন্য নবীর হাদিস যতদিন থাকবে, হাদিস যতদিন মানুষ অনুসরণ করবে, পশ্চিমা সভ্যতা আর এই অসভ্যতা আর কুসংস্কারকে গেরানো সম্ভব নয়। এই জন্য পশ্চিমা সভ্যতার অনুসরণের জন্য, পশ্চিমা সভ্যতা, ট্রান্সজেন্ডার, বিবর্তনবাদ আর এই সমস্ত অখাদ্য কুখাদ্যগুলো গেরানোর জন্য আমাদের দেশ থেকে হাদিস দূর করার এই ষড়যন্ত্র চলছে। মুসলমান ভাইরা আমার, তারা দাবি করে তারা আহলে কোরআন। দেখেন তাদের কোরআন শরীফের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই। সিরাজগঞ্জ থেকে আমাদের ওই ভাইয়েরা দিয়েছেন, এটা হলো কোরআন শরীফ আহলে কোরআনের। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, বিভিন্ন নামে এরা আছে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে কোরআন শরীফ বের করেছে। শুরুতেই দেখেন ফেরাউনের ছবি, ফেরাউনের ছবি শুরুতেই। যেই কোরআন, যে হাদিস আসছে ছবি দূর করার জন্য, ফেরাউনের ছবি সেই কোরআনের উপরে দেওয়ার পরে সাধারণ মানুষের আর বুঝতে বাকি থাকে নাই যে এরা ফেরাউনের দল, এরা জানতাম এরা এই যুগের নব্য ফেরাউন। এজন্য মানুষ লাঠি সোটা নিয়ে তাড়া করছে, কোরআন শরীফ এগুলো ফেলে রেখে তারা পালায় গেছে। এদের দাবি হলো আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। এই ধরনের একটা ফেরকা আসবে, তোমরা যেই সুরতেই আসো বাতিল আর ফেরাউনরা, আল্লাহর নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা তোমাদেরকে চিনে ফেলি। বাহার রঙ্গে কে খাহি জামি পোষ, বাহার রঙ্গে কে খাহি জামি পোষ, মারান্দাজে কদতরামি শনাসম, মারান্দাজে কদতরামি শনাসম। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95। আল্লাহর নবীর হাদিস আছে 2664 নম্বর হাদিস। চলো আমরা হাদিস শরীফটা দেখি। এদের ব্যাপারে আল্লাহ রাসূলের একটা ভবিষ্যৎবাণী আছে যে এই ধরনের একটা ভ্রান্ত ফেরকা আসবে যারা বলবে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। চলুন কি বলেছেন আল্লাহর নবী তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণীতে। 2664 নম্বর হাদিস। আনিল মিকদাম ইবনে মাদি কারিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا هل عسى رجل يبلغه الحديث عني। ও আমার উম্মতিরা সতর্ক থাকো, খুব নিকটে এমন কিছু লোক আসবে যাদের কাছে আমার হাদিস পৌঁছবে। ওয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে অবস্থায় সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে। ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তাদের বক্তব্য হবে আমাদের মাঝে আপনাদের মাঝে আল্লাহর কোরআন আছে, কিতাবুল্লাহ আছে, কোরআন আছে। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনাহু, কোরআনের মধ্যে যা হালাল পাবো সেগুলোকে হালাল মনে করব।
ওয়ামা ওয়াজাদনা ফি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যেগুলোকে হারাম পাই সেগুলোকে হারাম মনে করব, হাদিস মানব না। এটা হবে তাদের বক্তব্য। মানবে কোরআন, হাদিস মানবে না। আল্লাহর নবী বলেন এরা বাতিল। ওয়া ইন্নামা হারামা রাসূলুহু কামা হারামাল্লাহ, অথচ আল্লাহ রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলো ওইরকমই মানতে হবে যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো যেমন মানতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এ ব্যাপারে সতর্ক করে গেছেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, যার ফিকহের উপরে ফিকহে হানাফির বুনিয়াদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে এক মহিলা ওই যুগে আব্দুল্লাহ বিন মাসউদের যুগে বাহাস করতে আসছে। এই বাহাসের ঘটনাটা শুনবেন, মুনাজারার ঘটনা। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 727, পৃষ্ঠা নম্বর 725, হাদিস নম্বর 4886, 4886। গুগল ইন্টারনেটে এই নাম্বারে আপনি হাদিস শরীফটি পাবেন। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 725, হাদিস নম্বর 4886। এটা হলো গুগল ইন্টারনেটের নাম্বার। আর আপনি যদি মেইন কিতাবের নাম্বার খুঁজেন 4697 নম্বর হাদিস হিসেবে পাবেন। আর গুগল ইন্টারনেটে আছে 4886 নম্বর হাদিস হিসেবে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানাল্লাহু ওয়াশিমাতি ওয়াল মুতাওয়াশিমাত, আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে, আল ওয়াশিমা, যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে দেয়। উল্কি বুঝেন? ট্যাটু, ট্যাটু খোদাই করে নাম লেখে, ডিজাইন করে, বুঝেন না? ট্যাটু। এই যে আপনার বিউটি পার্লার গুলো আছে, পার্লার যেগুলো আবিষ্কার হয়েছে, এই পার্লার লাগে এখন মানুষের সুসজ্জিত হইতে। আল্লাহ তাআলা হেফাজত করেন। পার্লারে কি হয় না হয়, আবার পার্লার ওয়ালা খেপে যাবে আমার উপরে, এমনি তো শত্রুর অভাব নাই। এই পার্লার গুলোতেও এই সমস্ত ফালতু এবং অনিসলামিক কাজকর্মগুলো হয়। আল্লাহর নবীর হাদিস বলেছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, যে যারা অন্যের শরীরে উল্কি ট্যাটু অঙ্কন করে দেয় এই সমস্ত মহিলাদের উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মুতাওয়াশিমা, যারা উল্কি অঙ্কন করে নেয় তাদের উপর অভিশাপ। ওয়াল মুতানান্নিসা, যে সমস্ত মেয়েরা ভুরু উপরে ফেলে, ভুরুর চুল উপরে সৌন্দর্য বর্ধনের চেষ্টা করে, ভুরু ব্লক করে। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, যে সমস্ত মেয়েরা সৌন্দর্য বৃদ্ধির জন্য নিজের দাঁতগুলোর মধ্যে ফাঁসা সৃষ্টি করে। আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে। এই যে ট্রান্সজেন্ডারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বানাইছে পুরুষ, সে হইতে চায় মহিলা। আল্লাহ তাআলা বানাইছে মহিলা, সে হবে পুরুষ। এই ধরনের ট্রান্সজেন্ডার, তারপরে সমকামিতা, এগুলো সবগুলো মুগায়্যিরাতি খালকাল্লাহ অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা হেফাজত করেন। এই ধরনের কাজকর্ম যারা করে তাদের উপরে আল্লাহর অভিশাপ। ফাবালাগা যালিকা ইমরাতাম বিন বনি আসাদ, হযরত আব্দুল্লাহ বিন মাসউদের এই হাদিস বনু আসাদ গোত্রের এক মহিলার কাছে পৌঁছে গেল। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, যেই মহিলাকে উম্মে ইয়াকুব নামে ডাকা হতো, এই মহিলার কাছে এই হাদিস পৌঁছে গেল। ফাজাআত ফাকালাত, ওই মহিলা দৌড়ে আসছে আব্দুল্লাহ বিন মাসউদের সাথে মুনাজারা করার জন্য। এসে বলে, ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা, ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমার কাছে খবর পৌঁছেছে আপনি এই গুণের মেয়েদেরকে অভিশাপ দিয়েছেন। ফাকালা, তখন আব্দুল্লাহ বিন মাসউদ তার উত্তরে বললেন, ওয়া মালি লা আনালু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন তাদেরকে অভিশাপ দিব না যাদেরকে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। ওমান হুয়া ফি কিতাবিল্লাহ, আর যার অভিশাপের কথা আল্লাহর কোরআনে আছে, আল্লাহর নবী আল্লাহর রাসূল যাকে অভিশাপ দিয়েছেন, যার অভিশাপের কথা আল্লাহর কোরআনে আছে, আমি তাদেরকে কেন অভিশাপ দিব না। ফাকালাত, তখন ওই ভদ্র মহিলা বলে, আপনি জানেন কার সাথে কথা বলছেন? আপনি কি জানেন কার সাথে কথা বলছেন? আমি তো হাফেজে কোরআন, আমি হাফেজা। লাকাদ কারাতু মা বাইনাল লাওহাইন, কোরআনের 2 মলাটের মধ্যে যত আয়াত আছে সব আয়াত আমি পাঠ করেছি। ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল, আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি যা বললেন আমি কোরআনের মধ্যে তা পাই নাই। কোরআনের মধ্যে তো এরকম কোন আয়াত নাই যেখানে ওয়াশিমাত, মুতাওয়াশিমাত, মুতানাম্মিসাত, মুতাফাল্লিজাত এই সমস্ত মেয়েদেরকে অভিশাপ দেওয়া হয়েছে, এরকম কোন আয়াত তো পাই নাই।
আপনি কোত্থেকে বলেন এগুলো? আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ও ভদ্র মহিলা, তুমি কি আসলে হাফিজা? তুমি কি আসলে পুরা কোরআন পড়েছো? যদি তুমি কোরআন পুরাটা পড়তে অবশ্যই এটা পেয়ে যেতে। আমা করাতি, তুমি কি পড়ো নাই এই আয়াত? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যে সমস্ত জিনিস তোমাদের কাছে নিয়ে আসেন, যে আদেশগুলো তোমাদেরকে দেন, সেগুলো তোমরা গ্রহণ করো, আর যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো তোমরা পরিহার করো। এই আয়াত কি পড়ো নাই? তখন ওই ভদ্র মহিলা বলে, বালা, বলে হ্যাঁ, এই আয়াত তো কোরআনে আছে। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, বলে আল্লাহর রাসূল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, এগুলো যারা করে তাদেরকে অভিশাপ দিয়েছেন। আল্লাহর রাসূল নিষেধ করা মানেই আল্লাহ নিষেধ করা। গুফতায়ে আল্লাহ বুদ, গরচে আজহার কওম আব্দুল্লাহ বুদ, মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিব্রাইল শাম না গুফতা, তানা গুফতা কিরদেগার। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ না বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেননি। অতএব হাদিস যারা মানে না তারা কোরআন মানে না।